السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله المبعوث رحمة للعالمين إلى كافة البشرية أجمعين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. يقول عز من قائل: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. عن البراء بن عازب رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يتخلل الصف من ناحية إلى ناحية، يمسح صدورنا ومناكبنا ويقول: لا تختلفوا فتختلف قلوبكم. أخرجه الإمام مسلم والإمام أحمد وأبو داود والنسائي بإسناد صحيح. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম আপনাদের সাথে। যেহেতু আলোচনার বিষয়গুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই জন্য এর ধারাবাহিকতা খুব ভালোভাবে যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না। অনেকদিন পর আলোচনা করে আমরা যে কথা আগে বলেছি, আর কতদিন আগে, মানে 1 মাসের বেশি সময় হবে, আমার বিশ্বাস অনেক কথাই ভুলে যাওয়ার কথা। ফলে যেভাবে আমরা জিনিসটা ধারাবাহিক ভাবে জানার কথা ছিল সেভাবে আমরা পাচ্ছি না। তারপরেও যেহেতু একটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি, আমি চেষ্টা করব এই বিষয়ের উপর আমাদের আলোচনা একেবারে শেষ পর্যন্ত পৌঁছতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ফিকহুল খিলাফের উপর আমরা আলোচনা শুরু করেছি। আপনারা যারা এখানে প্রথম থেকে আছেন, অনেকেরই জানা থাকার কথা। আবার কিছু কিছু মুখ আছে খুবই অপরিচিত বা নতুন মনে হচ্ছে, সম্ভবত আপনাদের না জানারই কথা যে কোন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছি। আল খিলাফ এবং ইখতিলাফ, এই কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। খিলাফ হচ্ছে বিরোধিতা করা, আর ইখতিলাফ হচ্ছে মতবিরোধ করা। দুটি শুনতেও কাছাকাছি মনে হলেও কিন্তু একটু পার্থক্য আছে, একটু পার্থক্য রয়েছে। ইখতিলাফ এবং খিলাফের উপর এই আলোচনা এই জন্য আমরা শুরু করেছি যে কোনো ব্যক্তি এসে বলতে পারে যে এই মাসালার মধ্যে ইখতিলাফ আছে। সেক্ষেত্রে আপনি সত্যিকার অর্থে ইখতিলাফটাকে কিভাবে নিচ্ছেন, অথবা ইখতিলাফের ক্ষেত্রে আপনার করণীয় কাজটি কি হবে, সেখানে সুন্নাহর নির্দেশনা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি মৌলিক ইখতিলাফের মূল নীতিগুলো প্রথমে আলোচনা করেছি। এরপর গত দাসে আমরা যে বিষয়টি আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে ইখতিলাফ সালফে সালেহিনের কাছে কেমন ছিল। ইখতিলাফের ব্যাপারে সালফে সালেহিনদের অবস্থান সম্পর্কে কিছু কথা আলোচনা শুরু করেছিলাম।
এর মধ্যেই সময় শেষ হয়ে গেছে এবং আলোচনা আমরা শেষ করে ফেলেছি। কোরআনে কারীমে সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিলাফকে, এই যে মতানৈক্য রয়েছে, এই যে মতবিরোধ রয়েছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়া বিবাদের সাথে আখ্যায়িত করেছেন, মানে ঝগড়া বিবাদ হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার কাছে এটি খুব পছন্দনীয় কাজ নয়। যেমন এখানে আমরা 40 জন বা 45 জন লোক আছি, মনে করেন 45 জনে 40টা মত দিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দনীয় কাজ নয়। এই যে ইখতিলাফটুকু, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ নয়। দুনিয়ার ক্ষেত্রে যদি পছন্দনীয় না হয় এই ইখতিলাফ, আখিরাতের বিষয়ে, দ্বীনের বিষয়ে মোটেও পছন্দনীয় হওয়ার কথা না। দুনিয়ার বিষয়ে যদি মতবিরোধ হয়, সেখানে যেমনি কোনো সমাধান মানুষ খুঁজে পায় না, ঠিক তেমনি ভাবে আখিরাতের কোনো বিষয়ে যদি মতবিরোধ তৈরি হয় থাকে, সেটা আরো নিকৃষ্ট, আরো তিরস্কৃত, আরো ধিক্কৃত, কোন সন্দেহ নেই। তাই গোটা উম্মতকে সুনির্দিষ্ট নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা হচ্ছে ইখতিলাফের মূলনীতি। বসে বসে শুধু ঝগড়াই করবেন। কেউ বলবেন যে আমরা আবু হানিফা রাহমাতুল্লাহর অনুসারী, কেউ বলবেন যে আমরা মালিকের অনুসারী, কেউ বলবেন যে আমরা অমুক ইমামের অনুসারী, কেউ আমরা বড় পীর সাহেবের অনুসারী। তা আপনি কত অনুসারী হবেন, কত ইখতিলাফ করবেন? এটাই কি চলবে, নাকি এখানে কোনো সমাধান আছে, নাকি এখানে কোনো গন্তব্যে পৌঁছার মতো নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে একেবারে মৌলিক নির্দেশনা দিয়েছেন। ইখতিলাফের ব্যাপারে এই নির্দেশনার বাইরে যদি কোনো ব্যক্তি চলে যায়, তিনি সত্যিকার কোরআনের হাদী থেকে, কোরআনের হিদায়াত থেকে তিনি মাহরুম। তিনি কোরআনের হিদায়াত গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। যদি কোনো বিষয়ে তোমাদের বিবাদ তৈরি হয়, তানাযু ইখতিলাফকে বোঝায় না। এখানে যারা আলেম আছেন তাদের বুঝার কথা, তানাযু হচ্ছে ঝগড়া বিবাদ, মানে এটি মতবিরোধ করতে করতে এক পর্যায়ে গিয়ে ঝগড়াই হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন। কিন্তু কোরআনের প্রত্যেকটি শব্দের প্রয়োগ কিন্তু অত্যন্ত মিনিংফুল, অর্থবহ, মানে ফালতু একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটা শব্দের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। শুধু মতবিরোধ করেছেন তা নয়, মতবিরোধ করতে করতে এক পর্যায়ে লাঠিটা নিয়ে বেরিয়ে আসছেন। বুঝতে পেরেছেন কিনা? মসজিদের মধ্যে ধাক্কা ধাক্কি, কেউ এসে গলা টিপে বলতেছে আওয়াজ এত বড় কেন, আমি এত জোরে বললেন কেন, গলা টিপে বন্ধ করে দিচ্ছি, গলায় টিপে দিচ্ছি। বুঝতে পেরেছি? মানে মতবিরোধ নয়, এটি হচ্ছে বিবাদ, ঝগড়া, যেটি হারাম। ইসলাম এটাকে হারাম করেছে। ওই জাহেল লোকেরা, মূর্খ লোকেরা, ওই জাহেলি যুগের যে কাজ আছে, এই কাজেই মনে করে যে এটা ইসলামের কাজ। এখানে পার্থক্য এটাই। ঝগড়া করাকে অনেকে মনে করে যে এটা দ্বীনের কাজ। ঝগড়া দ্বীনের কাজ, ঝগড়াকে ইসলাম হারাম করেছে। এখন এই ঝগড়া যখন তোমরা চলে যাবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে আসতে হবে। অন্যথায় ইমানদার হিসেবে ইমানের পরিচয় তোমরা দিতে পারলে না। তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় মহাপণ্ডিত হও না কেন, ইমানের পরিচয় যদি দিতে হয়, তাহলে সেখানে একটি কাজ হবে। সে কাজটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে আসতে হবে। ইসলাম এই ইখতিলাফকে মূলত শুধু অপছন্দ করেছে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কাতার সোজা করার জন্য পর্যন্ত নির্দেশ দিয়েছেন। সেখানেও কোনো কারণে কাতারের মধ্যেও ইখতিলাফ করতে নিষেধ করেছেন। এই হাদিসটি শুনুন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে আবু মাসউদ আল আনসারী আল বদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। সুনান নাসাঈর মধ্যে বর্ণিত হয়েছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে। সনদের দিক থেকে সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস।
তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাল্লালুস সাফফা মিন নাহিয়াতিন ইলা নাহিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকামত দেওয়া হতো তখন ইয়াতাখাল্লালুস সাফ, সফের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে যেতেন। মিন নাহিয়াতিন ইলা নাহিয়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেতেন, সব সোজা আছে কিনা। আমাদের ইমামরা তো মনে হয় যেন নামাজ কেউ নিয়ে চলে যাবে, নাকি ইমামতি নিয়ে চলে যাবে, এজন্য তাড়াতাড়ি করে আল্লাহু আকবার বলে মানে রুকুতে চলে যাচ্ছে। গলত, সুন্নাহের পরিপন্থী কাজ। জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত আছি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত থেকে মাহরুম হয়ে গিয়েছে। কাতার সোজা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন না, যেহেতু মিন ইকামাতিস সালাহ, সালাত কায়েম করার মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে এই কাজটি করেনি সে সালাত কায়েম করেনি। বুঝতে পেরেছেন কিনা? সে সালাত কায়েমই করেনি। কেন? মানে ইকামত দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মানে বিড়ালের মতো তারপর আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে বানিয়ে চলে যাচ্ছেন, মানে গোপনের কারণটা কি? কাতার তো সোজা করতে হবে, ইমাম সাহেবের দায়িত্ব। দেখেন কি করতেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাল্লালু সাফফা মিন নাহিয়াতিন ইলা নাহিয়া, সফ এর মধ্যে প্রবেশ করতেন, একদিক থেকে আরেক দিকে যেতেন। শুধু যেতেন যে তা, এভাবে যেতেন যে তা। এরপরে কি করতেন দেখেন। ইয়ামসাহু সুদুরানা ওয়া মানাকিবানা, আমাদের বক্ষদেশ এবং আমাদের গাঁট এভাবে করে দেখতেন যে সমান হয়েছে কিনা। কারো গাড়ির মধ্যে রোগ থাকলে তো একটু আগে থাকার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করলেন, গাড় এবং বক্ষদেশ সমান হয়েছে কিনা। ইয়ামসাহু সুদুরানা ওয়া মানাকিবানা, আমাদের বক্ষদেশ এবং ঘাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করে যেতেন, এভাবে করে সমান হচ্ছে কিনা, সমান হয়েছে কিনা। কাতার সোজা করতে পারলেন কিনা। সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা আসলে সোজা করতে পেরেছেন কিনা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। এরপর এটা করেই শেষ করতেন না, কাতার সোজা করতেন, বক্ষদেশ এবং স্কন্ধ সমান করার পরে ওয়ায়াকুল, তারপর তিনি বলতেন লা তাখতালিফু, তোমরা ইখতিলাফ করো, কাতারের মধ্যে ইখতিলাফ করো না, আগে পিছে হয়ো না। ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নতা দিয়ে দিবেন, অন্তর তোমাদের বৈষম্যপূর্ণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? শুধু অন্তরের বৈষম্যের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন কাতার সোজা করার মধ্যে। এত অপছন্দ করেছেন ইখতিলাফ, এত অপছন্দ করেছেন ইখতিলাফকে, কিন্তু সেই ইখতিলাফ থেকে উম্মাহ, আমি আলোচনা করতেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের পর থেকেই সেই ইখতিলাফ থেকে, যে ইখতিলাফকে এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেছিলেন, এমন ভাবে অপছন্দ করেছিলেন। আরেকটি হাদিস বলুন, সেই ইখতিলাফ থেকে উম্মাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরই দ্বিধাবিভক্ত হয়েছে, ইখতিলাফ থেকে বাঁচতে পারেনি, ইখতিলাফ থেকে বাঁচতে পারেনি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও কবুল হয়নি। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন সেই দোয়া পর্যন্ত কবুল হয়নি। এই হাদিসটি জুনদুব ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআন, তোমরা কুরআন পড়বে, তোমরা কুরআন পড়ো। মা তালাফাত আলাইহি কুলুবুকুম, কুরআনের ব্যাপারে তোমাদের অন্তর যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, ঐক্যের উপর থাকবে, তোমরা যতক্ষণ পর্যন্ত দ্বিমত পোষণ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা
কোরআন তিলাওয়াত করো, কোরআন পড়ো। ফাইজা ইখতালাফতুম ফাকুমু আনহু, যখন তোমাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়ে যাবে কোনো ব্যাপার নিয়ে, তখন তোমরা ফাকুমু আনহু, সেখান থেকে উঠে যাবে, সেখানে আর থাকার দরকার নেই। বুঝা গেল যে মতবিরোধ যে ভালো কাজ নয়, শয়তান এসে মতবিরোধ তৈরি করে থাকে আমাদের মাঝে। ইখতিলাফটি মূলত শয়তানের কাজ। শয়তান বিভিন্ন ভাবে এটা নিজে আবিষ্কার করেছে কৌশলগুলো, বিভিন্ন কৌশলে শয়তান আমাদেরকে শিকার করার জন্য চেষ্টা করে। এখন আলেমদের মাঝে শয়তানের কাজ কিভাবে সম্ভব হবে? একটাই প্রক্রিয়া, সেটা হচ্ছে ইখতিলাফ বাজায় দিতে পারলে তাহলে শয়তানের কাজ কি হবে এখানে, তখন ওই সকল আলেম তাকে শয়তান তার অনুসারী হিসেবে ব্যবহার করতে পারবে। বুঝতে পেরেছি? যেটা এই জন্য শয়তান সেখানে বুদ্ধি করে বিভিন্ন মাসআলার মধ্যে প্রবৃত্তির অনুসারীরা কোরআন সুন্নাহর যে সুস্পষ্ট নির্দেশনা আছে সেটা বাদ দিয়ে সেখানে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে বিভিন্ন ধরনের ফতোয়া, বিভিন্ন ধরনের মাসআলা আবিষ্কার করে নিয়ে সেখানে মতবিরোধ লাগিয়ে রাখছে, মতবিরোধ হচ্ছে। ইখতিলাফি মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফি মাসআলা মানুষ বর্ণনা করছে। কয়েকদিন আগে আমাকে একজন টেলিফোন করলো, আপনি কি ডক্টর সাইফুল্লাহ? আমি বললাম জি হ্যাঁ, আমি ডক্টর সাইফুল্লাহ। ভাইজান, আমি আপনাকে টেলিফোন করছি, আপনার সাথে কিছু কথা আমার বলা দরকার। বলতে পারেন, অসুবিধা নেই। তিনি বললেন যে ভাইজান, আপনি যে বিভিন্ন ইখতিলাফি মাসআলায় ফতোয়া দিয়ে দিচ্ছেন এবং এতে আমাদের হানাফি মাযহাবের লোকদের বিপক্ষে চলে যাচ্ছে, আর এই অঞ্চলে 16 কোটি মানুষ হানাফি মাযহাবের অনুসারী। এই 16 কোটি মানুষ আপনার বক্তব্যে পথভ্রষ্ট, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমি বললাম যে 16 কোটি মানুষ পথভ্রষ্ট, বিভ্রান্ত হচ্ছে, এই বক্তব্য শুধুমাত্র আপনার কাছে আজকে শুনলাম। এমন কোন দিন নেই যেদিন টেলিফোন করে কোন ব্যক্তি আমাকে টেলিফোন করে কথা জানায় না যে শেখ, অন্ধকার থেকে, জাহিলিয়ত থেকে আমাদেরকে আপনি মুক্ত করেছেন, আপনার মাধ্যমে আমরা হেদায়েত লাভ করছি। আপনার মধ্য কাছেই শুনলাম যে 16 কোটি মানুষ আমার মাধ্যমে পথভ্রষ্ট হচ্ছে। এর কারণটা কি? এই বক্তব্য তো কোন মানুষ আমাকে দিল না আজকে পর্যন্ত। আপনি শুধু পথভ্রষ্ট হয়েছেন যেহেতু আপনার মধ্যে পথভ্রষ্টতা আগে থেকেই রয়েছে। আমি কোন ইখতিলাফি মাসআলার ব্যাপারে পথভ্রষ্ট হওয়ার কোন বক্তব্য আমি কোনদিন দেই না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে কোন বক্তব্য দেই না। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পথভ্রষ্ট হওয়ার কোনো কিছুই আমার কাছে জানা নেই। যদি আপনার কাছে জানা থাকে, আপনি কোন কোন হাদিস ভুল আছে, কোন কোন হাদিসের বক্তব্যের মধ্যে পথভ্রষ্টতা আছে, সেগুলো আমার কাছে পাঠিয়ে দেন। আমি আপনার সাথে আর অতিরিক্ত কথা বলতে চাই না। ইখতিলাফের নাম দিয়ে একদল লোকের ধারণা হচ্ছে যে ইখতিলাফ আছে বলেই আমি যেটা খুশি সেটা করতে পারবো। ব্যাপারটা এমন নয়। আলেমদের মাঝে ইখতিলাফ হতে পারে, না জানার কারণে ইখতিলাফ হতে পারে না। একটা মাসআলা সম্পর্কে আমার যদি জানা না থাকে তাহলে আমার ভুল হতে পারে। আর আপনারা সবাই যদি মনে করেন যে না, ডক্টর সাইফুল্লাহ বলছে এটা ভুল হবে, কেন? বলুন। আমি এখনো বলছি, আবারও বলবো যে আমারও ভুল হতে পারে, আবার কোনো বড় আলেমের ভুল হতে পারে, সবারই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমি তো ওহীর মাধ্যমে বক্তব্য দিচ্ছি না, অথবা অন্য কোনো ব্যক্তি ওহীর মাধ্যমে বক্তব্য দিচ্ছে না। আমি আমার জ্ঞান অনুযায়ী, কোরআন এবং হাদিসের অধ্যয়ন অনুযায়ী আমি বক্তব্য দিচ্ছি। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বক্তব্য দিয়েছেন, সুতরাং তার বক্তব্যের মধ্যে ভুল ধরার কারো অধিকার নেই, কারো সুযোগও নেই। কিন্তু সমস্ত ব্যক্তির ইজতিহাদের মধ্যে ভুল হতে পারে। সেটা আবু হানিফা রাহমাতুল্লাহ হতে পারে, ইমাম শাফিঈরও হতে পারে, ইমাম মালিক রাহমাতুল্লাহ হতে পারে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সহ সবারই হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এই কথা বলার কোন সুযোগ নেই যে ভুল হতে পারে না। কিন্তু ইখতিলাফের নাম দিয়ে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে বলবেন যে পথভ্রষ্টতা, বিভ্রান্তি, এটা কোনোদিন শুদ্ধ নয়। ফলে এই ধরনের ইখতিলাফ দিয়ে মূলত
শয়তান এই আমাদের সুপরিচিত মৌলবি মুন্সি যা আছে এদেরকে কিভাবে পথভ্রষ্ট করা যায়। বিভিন্ন মৌলবি, কোরআন এবং হাদিসের পড়ালেখা নেই, আন্দাজের উপর। আমি অনেকের বক্তব্য শুনে হতবাক হই, মাঝে মধ্যে চিন্তা করি যে এরা কি মোটেও আল্লাহকে ভয় করে না? এদের বক্তব্যগুলো এমন কেন? নাকি দুনিয়ার কোন মাকসাদের জন্য এই ধরনের কাজ তারা করে যাচ্ছে? কিন্তু আমি জানি না এগুলো। যাই হোক, মূলত এই ইখতিলাফ ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পছন্দ করেছেন, কিন্তু তারপরেও যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে এই, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরপরই শুরু হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর সাহাবীদের মধ্যে, সালফে সালিহিনের মধ্যে যে ইখতিলাফ হয়েছিল, সেই ইখতিলাফটুকু মূলত খুব সহজেই মীমাংসিত হয়েছে, যেহেতু সেখানে প্রবৃত্তির অংশ ছিল কম, শয়তানের দখল ছিল কম, স্বার্থের চাপ ছিল অনেক কম। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজেদের বুঝের পার্থক্যের কারণে মতবিরোধ তৈরি হয়েছে। যখন দলিল এসে গিয়েছে, দলিল স্পষ্ট হয়ে গিয়েছে, তখন ওই দলিলকে তারা আঁকড়ে ধরেছে আর ইখতিলাফকে আঁকড়ে ধরে নেই। বুঝতে পেরেছেন কিনা? ইখতিলাফ তাদের কাছে মুহিম বা গুরুত্বপূর্ণ ছিল না, ইখতিলাফকে তারা আঁকড়ে ধরে নেই, দলিলকে তারা আঁকড়ে ধরেছে। কিন্তু এখন আমরা ইখতিলাফকে আঁকড়ে ধরেছি, দলিলকে বাদ দিয়েছি। আমাদের এখন সমস্যা হচ্ছে এই যে দলিল বাদ ইখতিলাফকে আমি আঁকড়ে ধরেছি। পরে দেখা গিয়েছে হানাফি হোক, শাফি হোক, যে গোষ্ঠীর লোক হোক না কেন, যেই ফেরকার লোক হোক না কেন, সবাই নিজের বক্তব্য ঠিক রেখে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে কিভাবে সাইজ করা যায় এই চেষ্টায় লিপ্ত রয়েছে। এর চেয়ে ভয়ঙ্কর প্রবৃত্তির অনুসরণ আর কিছু নেই। এটাকেই মূল প্রবৃত্তির অনুসরণ বলা হয় থাকে। এরপর আমরা গত আলোচনার মধ্যে আপনাদেরকে এটা বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, মৃত্যু নিয়েও সাহাবীদের মধ্যে মতবিরোধ হয়েছে, দাফনের বিষয় নিয়েও মতবিরোধ হয়েছে। এরপরে মতবিরোধের বড় যে মাসআলাটি সেটি হচ্ছে সাকিফা ইবনে সাঈদার মধ্যে যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেই মতবিরোধ। সেখানেও মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন সবাই দলিলকে আঁকড়ে ধরেছিলেন। শিয়া সম্প্রদায়ের বক্তব্য এখানে সম্পূর্ণ নিজেদের পক্ষ থেকে তৈরি করা বক্তব্য। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিফা ইবনে সাঈদা উপস্থিত ছিলেন এবং তিনি বাইআত গ্রহণ করেন নাই, এই কথা মিথ্যা। সাকিফা ইবনে সাঈদার মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু যাননি, কিন্তু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বাইআতের ঘোষণা দিয়েছেন। এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছিল। যাই হোক, এইভাবে ইখতিলাফ তৈরি হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝেও বিভিন্ন ভাবে ইখতিলাফ হয়ে থাকে এবং সমস্ত ইখতিলাফের ক্ষেত্রে সাহাবীদের যে কাজ ছিল সেটি হচ্ছে এই, সাহাবীগণ দলিলের দিকে এগিয়ে যেতেন। কিছু কিছু মাসাইল রয়েছে, আমি আগে আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে কিনা, এগুলো ইজতিহাদি মাসালা, অথবা যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ, যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ সেগুলোর ব্যাপারে সাহাবীদের মধ্যে মতবিরোধ হয়েছে এবং পরস্পর ব্যক্তিগত মতকে গ্রহণ করেছেন। কেউ কেউ গ্রহণ, যেহেতু তাদের কাছে সুস্পষ্ট দলিল এ বিষয়ে আসেনি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাসআলার মধ্যে ইখতিলাফ করেছেন। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় আপনারা জানেন একদল লোক মুরতাদ হয়ে গিয়েছে।
মুরতাদ, একদল লোক মুরতাদ হয়ে গিয়েছে। হয়তো আপনারা বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই মুরতাদ হয়ে গেল কিভাবে? এদের আসলে ইসলামের প্রবেশটাই ছিল মূলত সন্দেহজনক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই লোকগুলোর মৌলিক ভাবে যেহেতু ইসলামের প্রবেশের বিষয়টি ত্রুটিপূর্ণ ছিল, ইসলামের ব্যাপারে তাদের মৌলিক ভাবে সন্দেহ তৈরি হয়েছে, ফলে তারা মুরতাদ হয়ে গিয়েছে। আর মুরতাদ হয়ে যাওয়ার প্রক্রিয়া এমন ছিল না যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। এই প্রক্রিয়া ছিল এই, তারা যাকাত আদায় করতে অস্বীকার করেছে। আমাদের এই যুগে তো ইমানকে অস্বীকার করলে মুরতাদ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ দিলে, গালিগালাজ করলেও কি হয় না, মুরতাদ হয় না, সে ইমানদার থেকে যায়। কিন্তু এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এরা সবকিছু ঠিক রেখেছে। মসজিদে জামাতে 5 ওয়াক্ত সালাতও ঠিক আছে, জামাতেই সালাত আদায় করতে, বুঝতে পেরেছি কিনা? সালাত সিয়াম সবই ঠিক আছে, শুধুমাত্র যাকাত দিতে অস্বীকার করেছে, মুরতাদ হয়ে গিয়েছে। তাদের সাথে লড়াই হলো, যুদ্ধ হলো, তাদেরকে হত্যা করা হলো ইসলামের বিধান অনুযায়ী। এরপর তাদের ছোট সন্তান সন্ততি এবং স্ত্রী পরিবার যারা আছে এদেরকে কি করবে? এদেরকে দাসী হিসেবে মুসলমানদের মধ্যে বন্টন করে দিবে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী, না এদেরকে মুসলিম হিসেবে এদেরকে মুক্ত করে দেবে, এদেরকে বন্দী করবে না? মতবিরোধ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এদের সবাইকে দাসী হিসেবে মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, কিভাবে? মুসলমানদের সন্তান মুরতাদ হয়ে গেছে, তো শাস্তি হয়ে গেছে। এটা ইজতিহাদি মাসালা, বুঝতে পেরেছেন কিনা? এটা হলো ইজতিহাদি মাসালা। এখন দুজনের মধ্যে মতবিরোধ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, খলিফা না শুধু খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন যে এদেরকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের মাঝে এই ধরনের কোন অবস্থা তৈরি হলে সেখানে মানুষ বিপদগ্রস্ত হবে। এই জন্য এদেরকে ছেড়ে দেওয়ার সুযোগ নিয়ে এদের সবাইকে